ভিডিও হ্যালো এভরিওয়ান, তো আজকে থেকে আমি স্টার্ট করছি আমার বার্থডে ব্লগ। তো ফার্স্ট ইয়ার মানে এটাই প্রথম বছর আর কি আমি স্টার্ট করছি আমার বার্থডে ব্লগ। তো এবার একটু ইচ্ছে হলো যে না, তোমাদের সাথে আমি শেয়ার করি কীভাবে আমি এই বছরের বার্থডেটা কাটাবো। দেখতেই পাচ্ছ চোখ মুখে ভীষণই ট্যান পড়া, ঠিক আছে, ভীষণ ট্যান পড়া, শুধু চোখ মুখে না হাতেও। আর আমি একটুও টাইম পাচ্ছি না এই কদিনে নিজের একটু কেয়ার করবো। বাট দ্য থিং ইজ প্রচণ্ড গরম পড়েছে, বাড়ি থেকে বেরোই না বেরোই যাই হোক না কেন ফেসে ট্যান হয়েই যাচ্ছে, আর হালকা হালকা এখানে র্যাশও হয়ে গেছে আমার, ভীষণ গরম পড়েছে। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে আজকে আমি করব আমার ফেসে ডিট্যান বাড়িতেই নিজেই, খুবই সিম্পল কিছু জিনিসপত্র দিয়ে। তো আমি অ্যাপ্লাই করবো একটা ডিট্যান প্যাক, অলরেডি হাফটা আমার শেষ হয়ে গেছে। তো আমি এখন একটা ডিট্যান প্যাক অ্যাপ্লাই করবো, অ্যান্ড দেন আফটার ওয়াশিং দিস ডিট্যান প্যাক দেন আই উইল এগেন অ্যাপ্লাই আর ডিট্যান ফেস ওয়াশ, দেন ইট উইল বি ফাইন। অ্যান্ড তারপর আমি কী কী স্টেপস করছি সেটাও আশা করছি দেখাবো। তো চলো শুরু করা যাক। তো এটার একটা স্প্যাচুলা ছিল, বাট কোথায় চলে গেছে আমি খুঁজে পাচ্ছি না। অ্যান্ড অ্যাকচুয়ালি আই এম সো মাচ কমফোর্টেবল উইথ মাই ওন হ্যান্ড। ব্রাশ দিয়েও করা যায়, বাট আমি করি না, আমার হাত দিয়েই ভালো লাগে। তো এটা আমি অ্যাপ্লাই করার পর দেন আমি ফিরে আসছি। 3, 2, 1। সো হিয়ার ইট ইজ ডান। এই দিকটা দিয়েও করি, আজকে আর করছি না। তো ব্যাপারটা হলো যে এই যে ডিটেন প্যাকটা আমি অ্যাপ্লাই করেছি, এটা আমি 10 to 15 মিনিটস রাখবো। আর আজকে কিন্তু আমার বার্থডে নয় বা আগের দিনও নয়, আজকে 19th, কালকে 20th। তো আমি 19th-এই করছি, কারণ কালকের থেকে আমি আরও বিজি থাকবো। তো সেই কারণে আমি আজকেই করে নিচ্ছি, মানে মুখটা আর কি ডিট্যান থাকুক, দেন আফটার দ্যাট মুখটা একটু ঠিকঠাক থাকলে সব কিছু ঠিকঠাক। তো সেই কারণে মুখটা আগে একটু ঠিক করছি, আগে আমি ট্যানটা ক্লিয়ার করি। দেন আজকে 19th-এ আমি যদি অ্যাপ্লাই করি, দেন কালকে 20th-এ আমি নর্মাল ফেস ওয়াশ অ্যাপ্লাই করবো, 21তে আমি নর্মাল ফেস ওয়াশ অ্যাপ্লাই করবো। তো সেই করে করে হয়ে যাবে আই থিঙ্ক সো ইয়া, এই যে হয়ে গেছে আমার ডিট্যান। তো নেক্সট স্টেপ ইজ আফটার ওয়াশিং ইট আই এম কামিং ব্যাক, বাট 10 মিনিটস রাখতে হবে। অনেকটাই ক্লিন হয়েছে ফেসটা, ভীষণই খারাপ অবস্থা ছিল এই যে। তো এটাই হলো আজকের মতো, মানে 19th-এ এটাই করলাম। আজকে হলো 20th, তো 20th-এ আমি যাব পার্লার, মানে কালকে। তো সেটাও আমি দেখানোর চেষ্টা করব, ভিডিওতে রাখার চেষ্টা করব। সো চলো কালকে দেখা হচ্ছে। সো এখন যাচ্ছি পার্লারে। আজকে হলো 20th জুন, অ্যান্ড এত গরম পড়েছে, পুরো র্যাশ হয়ে গেছে, রেড। সো লেটস গো টু পার্লার অ্যান্ড লেটস সি হোয়াট আই ডু দেয়ার। সো বাই। সো আই এম এক্সট্রিমলি সরি, আমি ভিডিওটা এডিট করার সময় দেখতে পাচ্ছি যে আমি 2 দিন ডেটটা ভুল বলে ফেলেছি। তো আমি অলরেডি স্ক্রিনে লিখে দিয়েছি ডেটসগুলো, তো ওগুলো একটু দেখে নেবে। সো ফাইনালি আমি চলে এসেছি পার্লারে, অ্যান্ড দেখতেই পাচ্ছ আন্টি আমাকে খুবই সুন্দর করে স্পাটা করে দিচ্ছে। আর আমি এখান থেকেই স্পা করাই, নট অনলি স্পা, আরও অনেক কিছুই। তো আস্তে আস্তে আমি ভিডিওগুলো আপলোড করবো। আর আমার পার্লার ভিজিট খুব একটা করা হয় না, বাট যখনই করি আন্টির কাছ থেকে আমি স্পা করি। তো এটাই হলো পার্লার আপডেটস। তো নেক্সট, তো বার্থডে প্রিপারেশনস তো ভালোই চলছিল, নেলসও করিয়েছিলাম, ইভেন 2-3 ধরনের নেলস ট্রাই করেছিলাম, একটা তুলে আর একটা, মানে একটা বেশ ভালো রকম একটা প্রিপারেশনস চলছিল। বাট আমি চাইছিলাম না নেগেটিভ সাইডটা ভ্লগে তুলে ধরতে, বাট স্টিল বলছি, নাহলে ভ্লগটা বোঝা যাবে না। দেন আমি এই যে এত সুন্দর সুন্দর নেলসগুলো করেছিলাম, হঠাৎ আমার মুড সুইংস হয়, অ্যান্ড আমি সব তুলে ফেলি গরম জলে হাতটা চুবিয়ে নল করে। তো আমি এখানে দেখিয়েছি কিছু নেলসের অ্যাক্সেসরিজ অ্যান্ড অল, তো তোমরা একটু দেখে নাও কত কিউট কিউট জিনিসগুলো, আর দেখতে কত ভালো লাগছে। তো সেই কারণে আমি একটু ভিডিও করে রেখেছিলাম। অ্যান্ড দেন মাঝে একটা দিনে ছিল মা ষষ্ঠীর পুজো, তো সেটারও একটা ক্লিপস নেওয়া আছে। তো যেটা বলছিলাম, আমি নেলসটা তুলে দিই বার্থডের ঠিক আগের দিন, অ্যান্ড বার্থডের আগের দিন ছিল ফাদার্স ডে, তো এখানে কিছু সেগুলোরই ক্লিপস আছে। অ্যান্ড দেন ইটস 22 জুন। তো
তো আমি বাইরে যে সেলিব্রেশন হয়েছিল সেটা খুব একটা তুলতে পারিনি বলতে তুলতেই পারিনি, আমি ভিডিও করার কথা ভুলেই গেছিলাম এত সারপ্রাইজ পেয়ে। তো আমি এখন ঘরে আসলাম, এখন প্রায় 12:30 বেজে গেছে বা সামথিং, আমার মনে নেই। তো এখন এই সারপ্রাইজটা পেয়েছি। তো এই যে এটা হলো কেক, বাদবাকি কথা আর বলতে পারছি না, সবাই দাঁড়িয়ে আছে, কেকটা কাটবো, চলো টাটা। তো এখানে আমার জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে, আই এম সো গ্ল্যাড অ্যান্ড হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, যারা যারা করেছে। তো বার্থডের আগের দিন তো মুড সুইং হয়ে যায় এবং সব নেলস তুলে দিই, দেন বার্থডের দিন আবার মুডটা ঠিক হয়ে যায়, আমাকে সারপ্রাইজেস অ্যান্ড অল দেওয়া হয়। দেন নেক্সট ডেতে প্রচুর কেক কেটেছি, বেশিরভাগটা মনে হচ্ছে গাড়িতেই কাটা হয়েছে, বারবার আমি গাড়িতেই সারপ্রাইজেস পাচ্ছিলাম। অ্যান্ড বাড়িতেও 2-3টা কেক কেটেছি এবং বাড়িতে আশীর্বাদের টাইমটা ভিডিও ফুটেজ নেওয়া ছিল, বাট আমি আর শেয়ার করলাম না, কিছু জিনিস প্রাইভেট তো রাখাই উচিত, সো সেই আশীর্বাদের মুহূর্তগুলো আর শেয়ার করলাম না। নেক্সট চলে এসছে আমার খাওয়ার বার্থডে স্পেশাল লাঞ্চ অ্যাড হবে, দেখাচ্ছি। অনেক কিছু বলতে কি মিষ্টির প্লেটটা আমি একদমই মানা করে দিয়েছি, বিকজ আমি মিষ্টি একদম পছন্দ করি না। তো সেই কারণে আসছে এখন ফ্রুটস, আর এই যে আছে চাটনি, মাটন, মাছের মাথা দিয়ে ডাল, অ্যান্ড 5 রকমের ভাজা, 6 রকমের ভাজা। সো হিয়ার ইট ইজ। এই যে এটা হলো আমার বার্থডে লাঞ্চ অ্যান্ড হিয়ার আই অ্যাম। সো এখন লাঞ্চ করব। মমি একটা প্লেট নিয়ে আসো, হলো একটু একটু করে সবটা তুলে দেবো, বিকজ আমি এত খাবার তো খেতেই পারি না, অনেক কিছু আছে। আমার মা আজকে কষ্ট করে অনেক কিছু নিজের হাতে সবটা রান্না করেছে। তো এটা হলো সন্ধেবেলা লুচি ভাজা হচ্ছিল আমাকে আশীর্বাদ করার জন্য। তো এটাই ছিল আজকের দিনটা, এবারে বার্থডেটা এমনভাবেই কাটলো। আজকের না ওয়েদারটা ভীষণ ভালো, তাই ভাবলাম একটু ছাদে আসি, ছাদে এসে ভিডিওটা করি, একটু পরে হয়তো বৃষ্টিও পড়বে। যাই হোক, এই ব্লগটা এডিট করার সময় দেখলাম ব্লগটা ভীষণ ছোট হয়েছে। ফার্স্ট অফ অল ভীষণ না, বাট অ্যাজ কম্পেয়ার টু বার্থডে ব্লগস যেগুলো হয় সেগুলো থেকে ছোট হয়েছে। 24 আওয়ার্স আমার কাছে একটা বিশাল টাইম ছিল, আমার বার্থডেটা আমি ভীষণ সুন্দর করে কাটিয়েছি। তো আমি এই ব্লগে কথা এই কারণে বলছি, কারণ আমি ভাবলাম যে একটু বার্থডে রিলেটেড সামথিং বলা যাক, যেগুলো আমি ওই টাইমটাতে বলতে পারিনি বা আমার ভিডিও করার কথা মাথায় ছিল না, মানে আমার এক্সপিরিয়েন্সটা অ্যান্ড ওভারঅল সব কিছু। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু স্কিপ ইউ মে স্কিপ, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ব্লগ। তো আজকে আমি একটা ভিডিও শ্যুট করছিলাম, দেখতেই পাচ্ছ, দ্যাটস ওয়াই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আই থিঙ্ক এই ব্লগের পরই ওই ভিডিওটা পোস্ট করব। তো চলো কথাগুলো বলা যাক। তো যেটা বললাম, ব্লগ খুব একটা বড় করতে পারিনি, হ্যাঁ খুব একটা বড় করতে পারিনি ফার্স্ট। সেকেন্ড হলো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আমার বার্থডে নিয়ে, যে আমার বার্থডে আসছে, অ্যান্ড অনেক কিছু আমি ঠিকঠাক করলাম, নেলস করালাম, হেয়ার ওয়াশ করালাম, হেয়ার স্পা করালাম, অ্যান্ড ওই তো যা কিছু প্রিপারেশনস তোমরা দেখতে পেলে সেগুলো, প্লাস যেগুলো বিহাইন্ড দ্য সিনস ছিল সেগুলো করলাম। দেন যেদিনকে আমার বার্থডে, 12টা বাজার ঠিক 1 ঘন্টা আগের থেকে আমার মুড সুইং হতে থাকে, অ্যান্ড আমার ইচ্ছা হয় না যে আমি একটু রেডি হই। আমি জানি 12টার পর আমি সারপ্রাইজ পাবো, ইচ্ছা হচ্ছিল না রেডি হই। দেন সুন্দর সারপ্রাইজেস অ্যান্ড অল পেলাম। দ্যাট টাইম আই ওয়াজ লাইক ওয়াও, খুব সুন্দর চলছে আমার বার্থডে। দেন সেদিনকা মানে 21 জুন আমি আমার নেলসগুলোকে খুলে রিমুভ করে ফেলি আর কি। দেন মুড সুইং হচ্ছিলো আর কি, ভীষণ কেমন একটা ইফ ইউ ক্যান রিলেট, তোমরা বুঝতে পারবে। তো হলো, দেন বার্থডে রাত্রিবেলা সুন্দর সারপ্রাইজেস পেলাম, অ্যান্ড যারা আমাকে অনেস্টলি উইশ করেছে, অনেস্টলি উইশ মানেটা হলো যারা আমাকে 12টার সময় উইশ করেছে, আমার বার্থডেটা মনে রেখেছে, অনেকজন যারা মনে রেখেছে, থ্যাংক ইউ সো 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 মাচ, ইট মিনস আ লট। বিকজ এখনকার যুগে কে কার বার্থডে মনে রাখে, বাট আমি মনে রাখি আমার ক্লোজ ওয়ান্সদের। তো এবার আমাকে উইশ করেছে, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, মনে রাখাটাও পসিবল না, দুটো ক্ষেত্রেই ইটস ফাইন,
ইটস ফাইন, টোটালি ফাইন। তো এবার তাদেরকে থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে 12টায় উইশ করেছে, যারা 12টার পরে করেছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আই ওয়াজ সো মাচ হ্যাপি। আমি হ্যাপি হয়ে যাই বার্থডের দিন। দেন আমার মুড সুইংটা হলো আগের দিন, সেই কারণে নেলস রিমুভ করে দিলাম, সেই কারণে আমার বার্থডের দিনকে আমাকে উইদাউট নেলসে থাকতে হলো। দেন বার্থডের দিনটা আবার আমার মুড ঠিক হয়ে যায় আমার ফ্যামিলির জন্য। তারপর বার্থডে লাঞ্চ আসে, দেখে খুব খুশি হই, খাওয়া দাওয়া করি। দেন পরপর আর ওয়ান মোর থিং, আমি বার্থডের দিন যে যা কিছু হয়েছে সবটা কিন্তু আমি ভিডিওতে দেখাতে পারিনি, সবটা প্রপার ব্লগ করিনি, ভুলে গেছিলাম। তো যেগুলো ভিডিও নেওয়া ছিল সেগুলোরই কিছু ক্লিপিংস আমি অ্যাড করে দিয়েছি। সো এটাই ছিল বার্থডের এক্সপিরিয়েন্স, এটাই বলার ছিল, নাথিং মাচ, নাথিং মোর। এইটুকুই বলার ছিল যে কেন আমি পুরো ব্লগটা কমপ্লিট করতে পারিনি, এটাই রিজন যে করা হয়নি, আমি ভুলে গেছিলাম। নেক্সট টাইম থেকে অবশ্যই করব, বাট আমি স্টার্ট করেছিলাম যে করবো জন্য, অনেক দিন আগে থেকে প্রিপারেশনস অ্যান্ড অল দেখাচ্ছিলাম, বাট সেদিন গিয়ে আর কোনোভাবে না করা হয়নি। So sorry for that. Thanks for giving me so much support. So see you in my next video very soon. Bye. আমি আরও একটা কথা বলবো ভেবেছিলাম, দেন আমার হঠাৎ করে এখন মনে পড়লো, সব শ্যুট কমপ্লিট, সব কিছু প্যাক করছি, সেই সময় মনে পড়লো যে আমি একটা কথা মেনশন করতে ভুলে গেছি। সেটা খুবই ইম্পর্টেন্ট কথা, চলো এবার সেটাই বলি। তো ইম্পর্টেন্ট কথাটা হলো যে আমি কি করে ডেটস ভুলে যেতে পারি, মানে এতটাই এক্সাইটমেন্ট ছিল আমার বার্থডে নিয়ে, আমি ডেটস ভুলে গেছি। আমি 19th-কে 20th বলেছি, 20th-কে 21st বলেছি, আর আমি শুরুও করে ফেলেছি। আমি ভেবেছি আমি 19th-এ স্টার্ট করছি, তো এবার অফকোর্স সেটা 18th ছিল, এবার অনেক দিন আগের থেকে আমি স্টার্ট করে দিয়েছি। যখন 20th, সেই দিনকে আমি রিয়েলাইজ করছি পার্লার যাওয়ার টাইমটাতে, সেই দিন আমি রিয়েলাইজ করছি ফোন দেখে, না যখন আমি চলে যাই আর কি, বেরিয়ে পড়ি, যখন গাড়িতে ছিলাম ওই সময় আমি নোটিস করছি যে আমি তো ভুল বলে ফেলেছি, আমি তো ডেটটা ঠিক বলিনি, আগের 2-3টে ভিডিওতে আমি ভুলভাল ডেট বলে ফেলেছি। তখন আমি রিয়েলাইজ করলাম আবার কি রিটেক নিব, আর সেটা পসিবল না, বিভিন্ন টাইমে বিভিন্ন ইমোশনস কাজ করে। তো তখন আমি এক্সাইটমেন্ট নিয়ে ভিডিওটা বানিয়েছিলাম, সেখানে আবার কি ডেট আমি আবার ওইটুকু জায়গা চেঞ্জ করব বলে ওর চেয়ে আমি স্ক্রিনেই দিয়ে দিয়েছি, তোমরা দেখেই নিয়েছো। তো এটা একটা ভুল, সেটা আমি বলে দিলাম। স্ক্রিনে যদিও মেনশন করা আছে কোন দিন কী ছিল, তো প্লিজ ম্যানেজ, ওকে। তো এটাই বলার ছিল আর কি, দ্যাটস ইট। তো এটাই ছিল আমার বার্থডে ব্লগ। আই হোপ তোমাদের সবার ভালো লেগেছে ব্লগটা, যতটুকুই হোক, যা হোক, যতটুকু ভিডিওটা দিয়েছি, আই হোপ তোমরা এনজয় করেছো। সো